এই ভিডিওতে আমি ক্লাস 10 বেঙ্গলি এমআইএল সাবজেক্টের 40% রিভাইজড সিলেবাসটি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও হবে। ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে লিখে আছে রিভাইজড কোর্স কন্টেন্ট অনলি ফর HSLC এক্সামিনেশন 2022 ইন ভিউ অফ কোভিড-19 প্যান্ডেমিক। মানে কোভিড-19 প্যান্ডেমিকের জন্য 2022 বর্ষের ম্যাট্রিক পরীক্ষা বেঙ্গলি এমআইএল সাবজেক্টের রিভাইজড সিলেবাসটির মতে হবে এবং তোমরা সবাই জানো যে তোমাদের প্রতিটি সাবজেক্টের কোর্স কন্টেন্ট 40% রিডিউস করা হয়েছে। নেক্সটে লেখা আছে বেঙ্গলি এমআইএল মানে হলো মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। তারপর লেখা আছে সাবজেক্ট কোড 02 মানে তোমাদের বেঙ্গলি সাবজেক্টের কোড হলো 02। নিচে লেখা আছে ক্লাস 10 ফুল মার্কস 100, টাইম 3 আওয়ার্স, পাস মার্কস 30। তোমাদের বেঙ্গলি এমআইএল সাবজেক্টের কোয়েশ্চেন পেপারটি 100 মার্কসের থাকবে এবং এই 100 মার্কসের মধ্যে পাস মার্কস হলো 30 এবং টাইম থাকবে 3 আওয়ার্স। নিচের টেবিলে প্রথম কলামে লেখা আছে গুড, তারপরের কলামে লেখা আছে পাঠের নাম এবং লাস্ট কলামে লেখা আছে শিক্ষান্ত পরীক্ষা। এই শিক্ষান্ত পরীক্ষার কলামে লেখা আছে যে তোমাদের বেঙ্গলি সাবজেক্টের কোন লেসন বা ইউনিটে কত মার্কস অ্যালট করা হয়েছে। প্রথমে হলো গুড 1, পাঠের নামের কলামে লেখা আছে গ্রুপ এ বাধ্যতামূলক। নিচে লেখা আছে গদ্যাংশ সাগ্য সঙ্গমে নবকুমার বাংলার নবযুগ এবং শিক্ষান্ত পরীক্ষার কলামে লেখা আছে 13 মানে এই দুটি গদ্যাংশে 2022 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় টোটাল 13 মার্কস অ্যালট করা হয়েছে। মানে 2022 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় সাগর সঙ্গমে নবকুমার এবং বাংলার নবযুগ এই দুটি গদ্যাংশ থেকে টোটাল 13 মার্কসের কোয়েশ্চন আসবে। নেক্সট হলো গুড 2 এর পাঠের নামের মধ্যে লেখা আছে অরুণিমা সিনহা আত্মবিশ্বাস ও সাহসের অন্য এক নাম। এই চ্যাপ্টারে টোটাল 12 মার্কস অ্যালট করা হয়েছে। মানে 2022 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে টোটাল 12 মার্কসের কোয়েশ্চন আসবে। এখন তোমরা জেনে নাও যে তোমাদের বেঙ্গলি সাবজেক্টের গদ্যাংশের কোনগুলো চ্যাপ্টার 40% রিভাইজ সিলেবাস থেকে ওমিট করা হয়েছে মানে বাদ দেওয়া হয়েছে। প্রথমটি হলো বলাই, দ্বিতীয়টি হলো তুতা কাহিনী, তৃতীয়টি হলো কম্পিউটার কথা, ইন্টারনেট কত কথা এবং চতুর্থটি হলো আদরিনী। এই চারটি গদ্যাংশ তোমাদের বেঙ্গলি সাবজেক্টের 40% রিভাইজ সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। মানে এই চারটি গদ্যাংশ থেকে 2022 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় কোনো কোয়েশ্চন আসবে না। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। নেক্সট হলো গুড 3, পাঠের নামের মধ্যে লেখা আছে পদ্যাংশের প্রথমে লেখা আছে প্রার্থনা, তারপর প্রতিনিধি। এই দুটি পদ্যাংশে টোটাল 9 মার্কস অ্যালট করা হয়েছে। মানে 2022 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় এই দুটি পদ্যাংশ থেকে টোটাল 9 মার্কসের কোয়েশ্চন আসবে। নেক্সট হলো গুড 4, পাঠের নামের মধ্যে লেখা আছে বিজয়া দশমী এবং এই বিজয়া দশমী পদ্যাংশে টোটাল 9 মার্কস অ্যালট করা হয়েছে। এখন তোমরা জেনে নাও যে তোমাদের বেঙ্গলি এমআইএল সাবজেক্টের কোনগুলো পদ্যাংশ 40% রিভাইজ সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। প্রথম পদ্যাংশটি হলো গ্রাম্য ছবি এবং দ্বিতীয়টি হলো আবার আসিব ফিরে। এই দুটি পদ্যাংশ থেকে 2022 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় কোনো কোয়েশ্চন আসবে না। নেক্সট হলো গুড 5, ব্যাকরণ। অল দ্য গ্রামার পোর্শন অফ ক্লাস 9 মানে ক্লাস 9-এর বেঙ্গলি এমআইএল সাবজেক্টের গ্রামার পোর্শনে থাকা গ্রামারগুলো তোমাদেরকে পড়তে হবে। তারপরে তোমাদেরকে বাক্য পরিবর্তন সরল, যৌগিক, জটিল মানে বাক্য পরিবর্তনগুলো থাকবে সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য থেকে। তারপর হলো বিরাম চিহ্নের ব্যবহার, নত্যবিধি, সত্যবিধি, প্রত্যয়, সমাস, সন্ধি, বাগধারা এসবগুলো ব্যাকরণের টপিকে টোটাল 10 মার্কস অ্যালট করা হয়েছে। মানে 2022 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় এই ব্যাকরণের টপিকগুলো থেকে টোটাল 10 মার্কসের কোয়েশ্চন আসবে এবং যে টপিকটি বেঙ্গলি ব্যাকরণের 40% রিভাইজ সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে সেই টপিকটি হলো বাক্য সংকুচন। নেক্সট হলো গুড 6, পাঠের নামের কলামে লেখা আছে ভাব সম্প্রসারণ বা আবেদনপত্র লেখন। শিক্ষান্ত পরীক্ষার কলামে লেখা আছে 4 মানে 2022 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় ভাব সম্প্রসারণ অথবা আবেদনপত্র লেখন এই টপিকে 4 মার্কস দেওয়া থাকবে। এবং আমি তোমাদেরকে জানিয়ে দিই যে আমি এই চ্যানেলে তোমাদের বেঙ্গলি এমআইএল সাবজেক্টের অনেকগুলো গ্রামারের টপিক এবং চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করে রেখেছি। যদি তোমরা ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো বা আমি ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। নেক্সট হলো গুড 7, রচনা এবং টোটাল মার্কস অ্যালট করা হয়েছে 8 মানে 2022 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় রচনাতে থাকবে 8 মার্কস। তারপর হলো গুড 8, দ্রুতপঠন, ব্র্যাকেটে লেখা আছে যে কোনো 2 এবং মার্কস অ্যালট করা হয়েছে 10 মানে তোমাদের দ্রুতপঠন বই অর্থাৎ বৈচিত্র্যপূর্ণ অসম বইয়ের যে কোনো দুটি চ্যাপ্টার থেকে কোয়েশ্চন আসবে এবং এই কোয়েশ্চনসগুলোতে মার্কস দেওয়া থাকবে 10। আমি তোমাদের দ্রুতপঠন বইয়ের যে কোনো দুটি চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোয়েশ্চন আনসার্স এই চ্যানেলে আপলোড করে রেখেছি। যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে তোমরা ভিডিওটি দেখে নিও বা আমি এই ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। নেক্সট হলো গ্রুপ বি, বৈকল্পিক। গুড নাম্বার হলো 9, গদ্যাংশের মধ্যে লেখা আছে পিতা ও পুত্র।
সো এই পিতা ও পুত্র গদ্যাংশে টোটাল 10 মার্কস অ্যালট করা হয়েছে। মানে 2022 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় পিতা ও পুত্র গদ্যাংশ থেকে টোটাল 10 মার্কসের কোয়েশন আসবে। এবং তোমরা মনে রাখবে তোমাদের গ্রুপ বি এর গদ্যাংশ থেকে অরণ্য প্রেমিক লবটুলিয়ার কাহিনী এই গদ্যাংশটি 40% রিভাইজ সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। মানে এই গদ্যাংশ থেকে 2022 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় কোনো কোয়েশন আসবে না। তারপর হলো গুড 10 পদ্যাংশ। পদ্যাংশের মধ্যে লেখা আছে জীবন সঙ্গীত, এবং এই জীবন সঙ্গীত পদ্যাংশে টোটাল 8 মার্কস অ্যালট করা হয়েছে। এবং এই গ্রুপ বি এর পদ্যাংশ থেকে আরেকটি পদ্যাংশ বাদ দেওয়া হয়েছে, সেই পদ্যাংশটি হলো কান্ডারি হুঁশিয়ার। এই কান্ডারি হুঁশিয়ার পদ্যাংশ থেকে 2022 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় কোনো কোয়েশন আসবে না। আই হোপ তোমরা বুঝতে পারছো। নেক্সট হলো গুড 11 ব্যাকরণ। এখানে লেখা আছে অল দ্য গ্রামার পোর্শন অফ ক্লাস 9 অ্যান্ড দ্য ফলোয়িং। মানে ক্লাস 9-এর বেঙ্গলি সিলেবাসে যেগুলো গ্রামারের টপিক দেওয়া আছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে। তারপরও বিপরীত শব্দ, প্রবাদ প্রবচন, অশুদ্ধি সংশোধন, বাগবিধি এই গ্রামারের টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে। এবং এই গ্রামারের টপিকগুলোতে টোটাল 7 মার্কস অ্যালট করা হয়েছে। মানে 2022 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় এই গ্রামারের টপিকগুলোতে টোটাল 7 মার্কস থাকবে। নিচে লিখে আছে মোট 100। মানে এই সবগুলো লেসন বা ইউনিট মিলে টোটাল 100 মার্কস। এবং তোমাদের বেঙ্গলি পাঠ্যপুস্তকটির নাম হলো বাংলা সাহিত্য চয়নিকা। সো এই হলো তোমাদের বেঙ্গলি সাবজেক্টের 40% রিভাইজ সিলেবাস। যদি ডিসকাশনের উপর তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। এবং যদি ভিডিওটিতে লাইক না করে থাকো তাহলে এখনই একটি লাইক করবে। এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে যতবার শেয়ার করবে। এবং নেক্সট ভিডিওতে আমি বাকি সাবজেক্টগুলোর 40% রিভাইজ সিলেবাস নিয়ে আলোচনা করব। ইংলিশ এবং ম্যাথসের 40% রিভাইজ সিলেবাসের ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে রেখেছি। যদি তোমরা ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই চ্যানেলে প্লেলিস্টে ভিজিট করে তোমরা ভিডিওগুলো দেখে নিও। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।